তো আপনি প্রশ্ন করবেন হুজুর, আল্লাহ যদি এই তিন তরিকায় নামাজের রিজিক দেয় তাহলে বেনামাজিও তো খায়, ওরা তো নামাজ পড়ে না, ওরা তো এই তিন তরিকায় কোন একটা তরিকায় গোলামি করে না, ওদেরকে আল্লাহ কেন রিজিক দেয়? তাফসীরে নূরুল কুরআনের মধ্যে বড় চমৎকার লেখা লেখছে, বান্দা কেন রিজিক দেয় জানোনি? তোমার বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠানটা হয় একজন দুলাকে আর একজন বউকে কেন্দ্র করে, জোরে কোন ঠিক কিনা? ছেলের পক্ষ আয়োজন করে সবগুলো ছেলেকে কেন্দ্র করে, মেয়ের পক্ষ আয়োজন করে সবগুলো মেয়েকে কেন্দ্র করে। ওই সমস্ত খাবারগুলো ছেলে আর মেয়ে ওরা একলা খায় না, আয়োজন করেছে ওদের দুইজনকে কেন্দ্র করে, খায় 400-500 মানুষ। শুধু ওরা খায় না, বাড়ির কুকুরটাও খায়, বাড়ির বিড়ালটাও খায়, ওদের মুসলিম এলাকার গরিব গুলাও খায়। আল্লাহ কয় বান্দা আয়োজন হইলো শুধু দুলার জন্য, খাইলো 300-400-500 মানুষ। আমার আল্লাহ কয় বান্দা নামাজি দুনিয়ার জমিনে আমার ধুলা, এরা আমার জান্নাতের ধুলা, আমি নামাজিকে জান্নাতে দিব। এ আমার যুবক ভাই, এখন আমার মালিককে চিনলি না? তোর পকেটের মধ্যে যে মোবাইল ফোনটা আছে ক্রিং 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 করতে যখন বাজতে থাকে, তুই বুঝো কে যেন একজন তোরে স্মরণ করছে। তাড়াতাড়ি মোবাইলটা নিয়া তুই তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাও। আমার মালিক কয় বান্দা আমি আল্লাহ তোরে দৈনিক 5 বার কল দি, 5 বার কল দি, তুই একটা বার আমার ফোনটা ধরলি না। আমার ফোনের কল রিংটোনটা বড় পরিচিত, এই রিংটোনটা বাজতে আছে জমিনের মধ্যে বান্দা। দৈনিক সকালে একবার আমি কল দিলাম, দুপুরে একবার কল দিলাম, আসরে দিলাম, মাগরিবে দিলাম, এশায় দিলাম, আমার রিংটোনটা বড় পরিচিত, আমার রিংটোনটা সবাই শুনে। হাইয়া আলাস সালাত, বান্দা আয় নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় কল্যাণের দিকে আয়। এরে বান্দা তোর মোবাইলের রিংটোনটা কতটুকু পর্যন্ত যায়? এখান থেকে রাস্তা পর্যন্ত। আমার আল্লাহ কয় বান্দা আমার রিংটোনটা আমি এমন ভাবে সাজায় দিছি, দুনিয়ার পুরো এলাকার মানুষগুলো শুনে। কতক্ষণ শুনে জানো নি? 24 ঘন্টায় শুনে। কেমনে 24 ঘন্টা? আমি আল্লাহ পৃথিবীটারে এমন ভাবে সাজায় দিছি, কোন দেশে রাত, কোন দেশে দিন, কোন দেশে সকাল, কোন দেশে সন্ধ্যা। বান্দারে তোমাদের এলাকায় নামাজ হয় 5টা বাজে ফজরের নামাজ, আপনারা খালি যায় দেখেন 5টা 5 মিনিটে, ফেনি যায় দেখেন 5টা 10 মিনিটে, ভারতে যান 5টা 20 মিনিটে, এরপরে মায়ানমারে যান 5:30টায়। আল্লাহ ভাই এইভাবে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট কইরা কইরা আমি আল্লাহ জায়গাগুলোকে এমন ভাবে কইরা দিছি 24টা ঘন্টায় কোন না সময় কোন একটা জায়গায় এভাবে একটা নামাজের সময় হয়। 24টা ঘন্টায় আমি আল্লাহ দুনিয়ার জমিনে এভাবে এক একটা জায়গায় মাইকের মধ্য থেকে আমার এই রিংটোনটা বাজাইতে থাকি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজের দিকে আয়। বান্দা তুই তো আইলি না, আরে বান্দা নামাজের দিকে আইলি না। আমি আল্লাহ সকালেও তাকায় থাকি তুই হাসবি, দুপুরেও তাকায় থাকি তুই হাসবি, রাত্রেও তাকায় থাকি তুই হাসবি, তুই আসলি না। এরে বান্দা তোর এই জবানটা দিছি আমি আল্লাহ আমার এটা করার জন্য। তুই জানিস নি বান্দা, তুই যখন তোর মায়ের পেটের মধ্যে ছিলি ওখানে তোরে কেউ খাবার পৌঁছানোর মতো ছিল না। ওই সময়টাও আমি আল্লাহ তোরে খাবার পৌঁছাইছি, আমি তোরে নাপাক খাওয়াইছি নাপাক। তোর মা যখন কনসেপ্ট করেছে, তোর মা যখন হামলা হয়েছে, গর্ভবতী হয়েছে, তোর মায়ের মাসিক গুলো আমি আল্লাহ বন্ধ করে দিছি। বন্ধ কইরা দিয়া এই মাসিকের নাপাক রক্ত গুলো আমি তোরে খাওয়াইছি। বান্দা কেমনে খাওয়াইছি জানোস নি? তোরে মুখ দিয়ে আমি আল্লাহ খাওয়াই নাই, তোরে মুখটা বড় পবিত্র, এই মুখটা দিয়ে তুই আমার আল্লাহ কয়া ডাক দিবি, এই মুখটা দিয়ে তুই আমি নামাজের মধ্যে সিজদায় যা সুবহান রাব্বিয়াল আলা কয়া ডাক দিবি। এজন্য আমি তোর পবিত্র মুখটা নষ্ট করি নাই, নাপাক করি নাই। আমি তোর মায়ের নাভির সাথে তোর নাভির মধ্যে একটা কানেকশন কইরা দিছি, একটা পাইপ ফিটিং কইরা দিছি। ওই পাইপ দিয়া তোর মায়ের পেট থেকে নাপাক রক্তগুলো আল্লাহ তোর পেটের মধ্যে দিয়া তোরে খাওয়ায় খাওয়ায় আল্লাহ বাঁচাইছে। আল্লাহ কয় বান্দা 8 মাস 10 মাস পর্যন্ত আমি আল্লাহ তোরে তোর মায়ের পেটের মধ্যে এইভাবে খাওয়াইছি। এরপরে যখন তোর মা তোরে ভূমিষ্ঠ করছে, আমি আল্লাহ তোরে কেমন খাবারের ব্যবস্থা করছি জানো? তুই এখনো ছোট্ট মানুষ, বেশি গরম খাইতে পারবি না, বেশি ঠান্ডাও খাইতে পারবি না। আমি আল্লাহ
এমন একটা ফ্লাক্সের ব্যবস্থা করে দিয়েছি তোর মায়ের দুধের মধ্যে, বেশি গরম নয় বেশি ঠান্ডাও নয়। এবার তুই এগুলা খায়া খায় আস্তে আস্তে বড় হইতেছ। বান্দা তোর বয়স 5 মাস 7 মাস হয়েছে, মুখটা এবার তোর ফুইটা গেছে, তুই তোর আব্বারে আব্বা কইয়া ডাক দেস, আম্মারে আম্মা কইয়া ডাক দেস। আমি আল্লাহ তাকে আছি কুদরতি নজর দিয়া, কখন তুই আমারে আল্লাহ কইয়া ডাক দেস। আরে বান্দা তোর বয়স 5 বছর 7 বছর হয়ে গেছে, তুই এখন মামু খালু সকলকে ডাকতে পারো। এখন